প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরও একটি টিউটোরিয়ালে। আমরা পর্যায়ক্রমিকভাবে ধারাবাহিকভাবে HSC ICT চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিং সম্পর্কিত বেশ কিছু টিউটোরিয়াল করেছি। সেই টিউটোরিয়ালগুলো খুব বেসিক লেভেলের ছিল। আজকে আমরা যে টিউটোরিয়ালটা করতে যাচ্ছি সেটি হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে আমরা কিভাবে বের করতে পারি সেটি জোড় নাকি বিজোড়, সেটা আমরা কীভাবে বের করতে পারি। সো আমরা কোড করা শুরু করব। কোড করা শুরুর আগে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমি কোডটা স্টার্ট করার আগে কোডটা সেভ করে নিব। এবং সেভ করার জন্য কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। হ্যাঁ, যেমন আজকের এই কোডটার হোমওয়ার্কের জন্য করা হয়েছে, আসলে তোমাদের হোমওয়ার্কে দেওয়ার জন্য করা হয়েছে। হোমওয়ার্ক ডট, হ্যাঁ, আমি যে নামই দিক না কেন দেওয়ার পর সেটার পর কি এক্সটেনশন দিতে হবে। এক্সটেনশন সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে .c ব্যবহার করা হয়। সো সেভ করে ফেলবো। সেভ করার সাথে সাথে দেখবা যে কোডে এখানে আমার একটি গ্রিন সিগন্যাল প্রদর্শন করছে। তো একটা গ্রিন সিগন্যাল প্রদর্শন করার পর এখন আমাকে কোডটা লেখা শুরু করতে হবে। কোডের প্রথমেই হ্যাশট্যাগ দিয়ে ইনক্লুড করতে হয়। কি ইনক্লুড করা হয় এক্ষেত্রে তার লাইব্রেরি ফাংশন, যেমন এখানে আমি এক্ষেত্রে লাইব্রেরি ফাংশনটা ব্যবহার করব, বা প্রত্যেকটি কোডের ক্ষেত্রে HSC লেভেলের যে কোডগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা লাইব্রেরি ফাংশন ব্যবহার করব stdio। দ্যাটস মিনস স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আর হেডার ফাইল, .h মানে হেডার ফাইল। এছাড়াও আমরা আরও বেশ কয়েক ধরনের লাইব্রেরি ফাংশন ব্যবহার করতে পারি, যেমন আমরা এখানে ব্যবহার করব ইনক্লুড conio .h ব্যবহার করলাম। সো আমরা এভাবে কোডটা লাইব্রেরি ফাংশন ডিক্লেয়ার করলাম। এরপরে মেন ফাংশন শুরু করতে হবে। একটা প্রোগ্রামিংয়ের মেন ফাংশন সাধারণত মেন ফাংশন আমি এক্ষেত্রে HSC লেভেলে যে মেন ফাংশনগুলো করা হয় সেগুলো সাধারণত ফাঁকা রাখা হয়। মেন ফাংশনের ভিতরে কিছু লেখা হয় না, খুবই বেসিক লেভেলের প্রোগ্রাম, তাই এক্ষেত্রে মেন ফাংশনের ভিতরে কোনো কাজ করা হয় না। সো মেন ফাংশন আমি ফাঁকা রাখলাম। এরপরে ডাবল ব্র্যাকেটের মধ্যে আমরা বাকি কোডগুলো লিখব, এবং কোডের সবার শেষের লাইনে একটা কমান্ড লিখব কোডটা শেষ করার জন্য, গেট ch। এবং গেট chটাকে শেষ করার জন্য খেয়াল করে দেখো, গেট chকে শেষ করার জন্য আমরা এখানে যে কাজটি করব সেটি হচ্ছে গেট ch এর পর ফার্স্ট ব্র্যাকেট দিব, এবং ফার্স্ট ব্র্যাকেটের পর লাইনটা শেষ করার জন্য লাইন স্টেটমেন্ট সেমিকলন দিয়ে শেষ করব। এটা হচ্ছে কোডিংয়ের বেসিক স্ট্রাকচার। এখন আমরা যেটা করতে চাচ্ছি যে একটি সংখ্যা নিব, সংখ্যাটি জোড় নাকি বিজোড় সেটি প্রদর্শন করানোর জন্য কি কোড লিখব। তো সংখ্যাটি নিতে হবে, তবে একটি সংখ্যা জোড় নাকি বিজোড় প্রদর্শনের জন্য যে সংখ্যাটির মান নিব তার ডেটা টাইপ নিয়ে আমাকে একটু ভাবতে হবে। তার ডেটা টাইপ অবশ্যই ইন্টিজার ডেটা টাইপ হবে। ইন্টিজার দ্যাটস মিনস পূর্ণাংশ। আমরা পূর্ণাংশের জন্য int, এটা ইন্টিজার ডেটা টাইপ। আমরা কয়টি সংখ্যা নিব? একটি সংখ্যা নিব। তাহলে এখানে চলক ABC বা XYZ বা n যে কোনো কিছু ধরতে পারো। সো আমি এখানে একটা চলকের নাম নিলাম n, এরপরের লাইনটিতে যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা সেই চলকের মানটি নেওয়ার জন্য দুইটা কমান্ড লিখব। মানটা নিয়ে ঘোষণা করার জন্য আমরা printf এর ডাবল কোটেশনের ভিতরে লিখে দিব ইন্টার দ্য নাম্বার। সেই নাম্বারটা নিতে হবে। মানে আমি সেই নাম্বারটা নেওয়ার আগে সে আমাকে দেখাবে যে হ্যাঁ একটা নাম্বার দাও। ইন্টার দ্য নাম্বার, ঠিক আছে। এবং সেটা যদি নিচের লাইনে প্রদর্শন করতে চাই তাহলে যেটা প্রকাশ করা লাগে সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ n ব্যবহার করা হয়, n। ওকে, তো এতটুকু লিখলাম। এবার প্রোগ্রামিংয়ের printf এর পরে আমাকে যেটা করতে হবে সেমিকলন দিয়ে পরের লাইনটা লিখতে হবে। এটা হচ্ছে মানটা প্রদর্শনের জন্য, মানে মানটা নেওয়ার আগে ফার্স্টে সে আমাকে প্রদর্শন করবে ইন্টার দ্য নাম্বার। ওকে, এর পরের লাইনে যে কমান্ডটা লিখতে হয় সেই কমান্ডের নাম হচ্ছে scanf, এবং কোয়াটেশনের মধ্যে আমি লিখব, যেহেতু একটি ইন্টিজার ভ্যালু লিখছি তাহলে আমাকে তার সে এনের হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার ডিক্লেয়ার করতে হবে। এনের ফরম্যাট স্পেসিফায়ার যেহেতু ইন্টের জন্য ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা হয় %g, ফ্লোটের জন্য %f ব্যবহার করা হয়, %d ব্যবহার করলাম। এবং ডবল কোটেশন থেকে বের হয়ে আমরা একটা কমা দিব এবং লিখে দিব এটা অ্যাম্পারসেন্ট, এই %d দ্বারা কাকে বোঝানো হয়েছে? n নামক চলকটিকে বোঝানো হয়েছে। সো সেইটুকু লেখার পরে আমরা সেমিকলন দিয়ে ক্লোজ করলাম।
তো খেয়াল করে দেখো আমরা একটা বড় কাজ করে ফেলেছি, যে একটা চলক নিয়ে এসেছি, চলকের মানটা নেওয়ার আগে একটা কমান্ড দেওয়ার জন্য আমি প্রিন্টএফের ভিতরে লিখেছি ইন্টার দ্য নাম্বার, এরপর স্ক্যানএফের আমরা হচ্ছে সেটা দিয়ে লিখেছি যাতে আমরা মানটা নিতে পারি কিবোর্ড থেকে। এরপরে যে অংশটুকু করতে হবে, এরপরে কন্ডিশন অংশটা আসবে। সো কন্ডিশন অংশটা একটু ভালো মতন বোঝার প্রয়োজন। কন্ডিশন অংশটা অনেকে যেটা করে থাকে যে কোনো কন্ডিশন লেখার ক্ষেত্রে এই কন্ডিশনাল স্টেটমেন্ট বা কন্ডিশনাল প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যে কমান্ডটা লিখতে হয় সেটা হচ্ছে ইফ কমান্ড। ইফ কমান্ড দিয়ে তার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশনটা লিখতে হয়। সো কন্ডিশনটা কি, কোনো সংখ্যাকে জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা প্রমাণিত করার পদ্ধতি কি, সেই সংখ্যাটাকে যদি 2 দ্বারা ভাগ করার পর ভাগ শেষ যদি শূন্য থাকে, কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করার পর ভাগ শেষ যদি শূন্য থাকে তাহলে সেটিকে জোড় সংখ্যা বলা হয়। আর ভাগশেষ যদি শূন্য না থাকে, অন্য কোনো সংখ্যা থাকে, হ্যাঁ 2 দ্বারা ভাগ করলে হয় শূন্য থাকবে নয়তো বা 1 থাকবে, সেটা তো স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমরা কমান্ডটা লিখব কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ। সো 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ এই কমান্ডটা বোঝানোর জন্য আসলে মোড ব্যবহার করা হয়, পার্সেন্টেজ দ্বারা মোড বোঝানো হয়। কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি শূন্যের সমান হয়। সো প্রোগ্রামিংয়ের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সমান বোঝাতে ডাবল ইকুয়াল ব্যবহার করা হয়, হ্যাঁ। তাহলে বিষয়টা আমি একটু বুঝাই বলি। কোনো সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করা হয়, ভাগশেষ যদি 0 এর সমান হয়। আসলে আমরা কেন ডাবল ইকুয়াল ব্যবহার করছি, কেননা আমরা যখন নর্মালি n ইকুয়াল 0 বা n ইকুয়াল, যখন আমরা n ইকুয়াল 1 লিখি তাহলে কিন্তু ওই মানটা কিন্তু অ্যাসাইন করি, n এর মান, n ভ্যারিয়েবল বা চলকের মান 1 হতে পারে, 2 হতে পারে, -2 -3 অনেক কিছুই হতে পারে। কিন্তু খেয়াল করে দেখো যখন আমি বুঝাবো এটা n হচ্ছে 1 এর সমান, তখন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সমান বোঝাতে হলে ডাবল ইকুয়াল ব্যবহার করা হয়, এবং সমান না বোঝাতে হলে কি করতে হয়, একটা বিস্ময়সূচক এবং একটা, এনে খেয়াল করে দেখো বিস্ময়সূচক চিহ্নটা তোমরা চিনে থাকো, এক্সক্লেমেটরি যেটা চিহ্ন ব্যবহার করা হয়, বিস্ময়সূচকের সাথে একটা ইকুয়াল ব্যবহার করা হয় সমান না বোঝাতে। তো চলো এই এনকে 2 দ্বারা ভাগ করলে সেটা যদি 0 এর সমান না হয়, যদি 0 এর সমান হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা প্রিন্ট করব। কি প্রিন্ট করব, লিখছি প্রিন্টএফ, ফার্স্ট ব্র্যাকেটের ডাবল কোটেশনের মধ্যে লিখব জোড়, তাহলে আমরা প্রদর্শন করবে জোড় প্রদর্শন করবে। সো প্রদর্শন করবে ইভেন, ওকে, ইভেন্ট প্রদর্শন করবে। এবং ফার্স্ট ব্র্যাকেটের পরে আমরা সেমিকলন দিয়ে কি লাইন স্টেটমেন্টটা ক্লোজ করব। সো এতটুকু প্রোগ্রামিংয়ের কোডের ভিতরে আমাকে করা উচিত, যেটা হচ্ছে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টে ব্যবহার করতে চাই। একটি চলককে 2 দ্বারা ভাগ করলে সেটি যদি 0 এর সমান হয়ে থাকে তাহলে জোড় প্রদর্শন করবে, নয়তোবা প্রোগ্রাম থেকে কি সে বের হয়ে যাবে। সো এতটুকু প্রোগ্রামটা আমি লিখলাম। প্রোগ্রামটা লেখার পর এখন আমাকে যেটি করণীয়, প্রোগ্রামটা হচ্ছে কিন্তু রান করতে হবে। কার দ্বারা রান করতে হবে, কম্পাইলার দ্বারা। কম্পাইলারের কাজ কি, অনুবাদ করা। কাকে অনুবাদ করবে, আমি যে কোডটি লিখেছি। সো এই কোডটি যখন আমি কম্পাইল করব বা অনুবাদ করব তখন কিন্তু খেয়াল করে দেখো আমার কম্পাইলার প্রোগ্রামটাকে রিড করতে পেরেছে। এই কারণে রিড করতে পেরেছে কারণ প্রোগ্রামটি সঠিক ছিল। এখন কম্পাইলার এখন একটা কমান্ড দিবে আমাকে, কমান্ড বলছে ইন্টার দ্য নাম্বার, এবং এখানে একটা নাম্বার দিতে বলছে। তোমরা খেয়াল করে দেখো এখানে একটা নাম্বার দিতে বলছে। সো তুমি যে কোনো নাম্বার দিতে পারো। সো আমি দিলাম 735, একটা সংখ্যা দিলাম 735, বা 735 না দিয়ে 734 দিলাম। সো এখন আমি যেমন ইন্টার বাটনটা চাপ দিব সে দেখাচ্ছে আমি যে নাম্বারটা দিয়েছি সেটা হচ্ছে কি জোড়, সে প্রদর্শন করছে জোড়। হ্যাঁ, সো এভাবে প্রদর্শন করতে পারে। তুমি এখানে প্রিন্টএফের ভিতরে লিখতে পারো দ্য নাম্বার ইজ the number is even, ওকে, এতটুকু লিখলাম। এবার আবারও বিল্ড অপশনে গিয়ে আবারও আমি প্রোগ্রামটা রান করব। প্রোগ্রামটা রান করার পরে এখন যেটা করতে হবে, আমাকে আবারও নাম্বার দিতে বলছে। তো এবার আমি অন্য কোনো সংখ্যা দিই, সাপোজ দিলাম 489, একটা নাম্বার দিলাম। কিন্তু এখানে একটা অদ্ভুত বিষয় ঘটবে যে আমি যখন নাম্বারটা দিয়েছি নাম্বারটা কিন্তু জোড় প্রদর্শন করবে না, কিছুই প্রদর্শন করছে। আমি ইন্টার বাটন চাপ দিলাম, কিছুই প্রদর্শন করছে না, প্রোগ্রামটা শেষ হয়ে গেল। মানে নাম্বারটা দেওয়ার পর কোনো ফলাফল প্রদর্শন করছে না। কেন প্রদর্শন না করার কারণ হচ্ছে আমি বলেছি এটা সমান হলে সেটা জোড় প্রদর্শন করবে, বাট সমান যদি না হয় তাহলে সে কী প্রদর্শন করবে, সেই কমান্ড কিন্তু আমি দিইনি। সো বিজোড় প্রদর্শন করার জন্য তুমি কি আরেকটা কন্ডিশন লিখবা? সো লিখতে পারো, তুমি দুইটা কন্ডিশন দিয়ে একটা প্রোগ্রাম করতে পারো। এক্ষেত্রে কিন্তু কোনো ভুল হবে না, প্রোগ্রামিংয়ের কমান্ডে কোনো ভুল হবে না। এবং প্রোগ্রামিং লেখার ক্ষেত্রে ছোটো হাতের অক্ষর দ্বারাই লিখবা, শুধু প্রিন্টএফের ডাবল কোটেশনের ভিতরে তুমি বড় ছোটো লিখতে পারো। তাছাড়া বাদ বাকি অংশগুলোতে তুমি কি অবশ্যই কমান্ডটা ছোটো হাতের লিখবা, কেননা
হচ্ছে সি প্রোগ্রামিং হচ্ছে কেস সেন্সিটিভ, মানে কেস সেন্সিটিভ বলতে হায়ার কেস বা লোয়ার কেস, মানে ক্যাপিটাল লেটার এবং স্মলার লেটার কিন্তু আলাদা আলাদা ভাবে কি সেই রিড করে। সো এখানে তুমি আরও একটি কন্ডিশন দ্বারা তুমি লিখে দিতে পারো এনকে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ যদি 0 এর সমান না হয়, যদি 0 এর সমান না হয়, এই কন্ডিশন একটা দিলাম, যদি এটা যদি 0 এর সমান না হয় তাহলে কি হবে, তুমি এখানে লিখবা, তখন কন্ডিশনে তুমি লিখবা প্রিন্টএফ, তখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তুমি ডাবল কোটেশনের ভিতরে লিখলা দ্য নাম্বার ইজ ওড। ইভেন মানে জোর। এখানে দেখো এটা অনেকে ভুলে যাও, ওড ইভেন গোলায় ফেলো। ইভেনে কয়টা অ্যালফাবেট আছে? 1টি 2টি 3টি 4টি, তাহলে এটা জোর। হ্যাঁ, আর এটা যদি সমান না হয় তাহলে কী হবে? ওড। তখন লিখবা দ্য নাম্বার ইজ ওড। এখানে ওডে কিন্তু 3টা অ্যালফাবেট, সো এভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো। তো চলো প্রোগ্রামটাকে আবার আমি রান করি। প্রোগ্রামটাকে রান করতে পারছি না কেননা অলরেডি একটা রেজাল্ট আছে, সো এটাকে আগে শেষ করতে হবে, তারপরে কি রান করতে হবে। সো বিল্ডে গেলাম, বিল্ড অ্যান্ড রান গেলাম। সো দেখো আমাকে দেখাচ্ছে কোথাও ভুল হয়েছে। ভুলটা কোথায় হয়েছে খেয়াল করে দেখো। আমি এখানে কন্ডিশনটা লেখার পরে, কন্ডিশনের পরে কোনো হচ্ছে কোলন দিতে হবে না, সেমিকোলন দিতে হবে না, বাট প্রিন্টএফের পরে কিন্তু সেমিকোলন দিতে হবে। একটি বিষয়, খুবই ইম্পর্টেন্ট বিষয়, কন্ডিশনের পরে তোমরা হচ্ছে কি সেমিকোলন দিও না আবার। সো বিল্ড অ্যান্ড রানে গেলাম। বিল্ড অ্যান্ড এবং রানে যাওয়ার পরে আমাকে এখানে বলবে ইন্টার দ্য নাম্বার, আমাকে একটা নাম্বার দিতে বলবে। সো আমি এর আগের মতন 889 দিই। দেওয়ার পরে দেখো আমি যেমনই ইন্টার চাপ দিলাম তখন আমাকে প্রদর্শন করছে দ্য নাম্বার ইজ ওড, মানে বলছে এই সংখ্যাটা হচ্ছে কি জোর, এটা প্রদর্শন করছে। হ্যাঁ, সো খুব সহজেই কিন্তু কি এভাবে আমরা কোনো সংখ্যা জোর না বিজোড়ের প্রোগ্রাম করতে পারি। কিন্তু খেয়াল করে দেখো, সাধারণত প্রোগ্রামারগণ এত কষ্ট করে আলাদা আলাদা কন্ডিশন, তুমি যদি মনে করো যে এরকম অনেকগুলা কাজ করতে চাইবা, তাহলে কি অনেকগুলো কন্ডিশন লিখতে হবে? এতগুলো কন্ডিশন লেখার প্রয়োজনই ছিল না। এখানে তুমি যদি আরেকটা কন্ডিশন না লিখে তুমি যদি সুন্দর করে শুধু লিখে দিতা এলস, এখানে শুধু এলস লিখে দিলে কিন্তু প্রোগ্রামটা তাহলে আর কন্ডিশন দিতে হতো না। কেননা হয় ইফ যদি এটা হয় তাহলে সে জোর প্রদর্শন করবে, এলস নয়তো কী করবে, সে হচ্ছে বিজোড় প্রদর্শন করবে। চলো এবার দেখা যাক এভাবে রান করে কিনা। এবং এলসের মধ্যে কোনো কন্ডিশন লেখার দরকার নাই। এখানে ইন্টার দ্য নাম্বার দিতে বলছে, একটা নাম্বার দিলাম, যে কোনো একটা নাম্বার দিলাম। নাম্বার দেওয়ার পর ইন্টার চাপ দিলে দেখা যায় দ্য নাম্বার ইজ ওড। সো এভাবে কিন্তু ইফ এলস দিয়েও করতে পারো, ইফ দিয়েও করতে পারো, বা শুধু ইফ দিয়েও করতে পারো। কিন্তু শুধু ইফ দিলাম তখন কিন্তু ওড প্রদর্শন করছিল না। সো এভাবে প্রোগ্রামটা করতে পারি। এবং এই একই কাজটা কিন্তু আমরা কন্ডিশন চেঞ্জ করেও করতে পারি। কেমন? যেমন আমি যদি এখানে দিই যে এনকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ, আচ্ছা 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 0 হবে, নয়তো বা 1 হবে। এটা তো চিরন্তন সত্য, তাই না? 2 তো হবে না। সো এখানে আমি কন্ডিশনটা একটু চেঞ্জ করতে পারতাম, কন্ডিশনটা এভাবেই চেঞ্জ করতে পারতাম। খেয়াল করে দেখো এখানে যে কন্ডিশনটা লেখা আছে, কন্ডিশনটা এনকে একটি সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 1-এর সমান হয়, দ্য নাম্বার ইজ, তখন কি হবে? কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 1 থাকে তাহলে সেটা অবশ্যই জোর না। তখন এখানে লিখে দিলাম আমি ওড। ছোটো হাতেরও লিখতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, সো 1-এর সমান হলে ওড প্রদর্শন করবে, নয়তোবা কী প্রদর্শন করবে? নয়তোবা ইভেন প্রদর্শন করবে। ঠিক আছে, সো চলো প্রোগ্রামটা রান করে দেখা যাক যে ঠিক মতন কাজ করছে কিনা। আমরা প্রোগ্রামটা আবার হচ্ছে কম্পাইলারে রিড করাবো। এখানে একটা নাম্বার দিতে বলছে, সো একটা নাম্বার দিলাম 120 দেওয়ার পরে দ্য নাম্বার ইজ ইভেন, দেখাচ্ছে দ্য নাম্বার ইজ ইভেন, মানে নাম্বারটা তুমি ইভেন দিয়েছো। হ্যাঁ, সো এভাবে কি প্রোগ্রামটা করতে পারো। এবং এখানে আরেকটু বিষয় বলে রাখা প্রয়োজন, এই প্রোগ্রামটাকে আমি একটু অন্যভাবে করতে পারতাম, আরেকটু করতে পারতাম। কীরকম? এখানে এই =1 না দিয়ে আমি যদি এখানে দিতাম কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0-এর সমান না হয়, হ্যাঁ, মানে 1-এর সমান হয় আর 0-এর সমান না হয়, বিষয় দুইটা কি এক না? কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে সেটা 1-এর সমান বা 0-এর সমান না, 0-এর সমান না যেটা, সেটাই তো 1-এর সমান বোঝাচ্ছে। সো কন্ডিশনটা কিন্তু তুমি এভাবেও দিতে পারতা। তাহলে কী হবে? প্রিন্ট দ্য নাম্বার ইজ ওড, প্রিন্ট দ্য নাম্বার ইজ ইভেন। এটা আমি একটু বড় হাতে লিখি, তাহলে দেখতে সুন্দর লাগবে। ইভেন। ওকে,
সো তোমরা মনে করতে পারো যে ভাই এখানে প্রিন্ট এফের মধ্যে এর আগের মতন পার্সেন্টেজ ডি বা এগুলো লিখলাম না কেন, হ্যাঁ। সো প্রশ্নের উত্তরটা হচ্ছে আমরা কিন্তু এখানে এনকে প্রদর্শন করব না বা কোনো ফলাফলকে প্রদর্শন করব না, আমি জানাবো এন সংখ্যাটি জোড় নাকি বিজোড়। সো এক্ষেত্রে পার্সেন্টেজ ডি ওসব ব্যবহার করার দরকার নাই। সো এতটুকু প্রোগ্রামটা লিখলাম। প্রোগ্রামটা লেখার পরে বিল্ড অপশনে গিয়ে আবারও আমি প্রোগ্রামটা রান করাই। প্রোগ্রামটা রান করালে দেখতে পারবা যে আমাকে একটা নাম্বার দিতে বলেছে। আমি অনেক বড় নাম্বার দিতে পারি, অনেক বড় নাম্বার দিতে পারি, কিন্তু সে খুব সহজেই কিন্তু কি নাম্বার প্রদর্শন করবে, শেষে যেহেতু বিজোড় সংখ্যা। সো প্রোগ্রামার বা সফটওয়্যারকে এভাবে কমান্ড দিয়ে, নির্দিষ্ট কিছু কমান্ড দিয়ে দিয়ে কি কাজটা করিয়ে নেওয়া হয়। সো আজকে আমরা এতটুকুই শিখলাম। ইনশাল্লাহ নেক্সট দিন আমরা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টের আরও কিছু প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। তবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন বা ক্লাসগুলো নতুন করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবা। এবং যাদের এই ভিডিও থেকে উপকৃত হয়েছে বা যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবা। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে সেই পর্যন্ত, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।